তার বিপক্ষে যখন বাংলাদেশ দল একের পর এক শোচনীয় পরাজয়ে গোটা বাংলাদেশকে হতাশ করে যাচ্ছে, তখন সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগের মঞ্চে নিজের জাতটাই চেনালেন। ব্যাট হাতে 58 রান, বল হাতে 4 উইকেট। ঠিক যে অলরাউন্ডিং পারফরমেন্স আর ম্যাচ উইনিং নকের অভাবে ভুগছে বাংলাদেশ, তখন সাকিব আবারও জানান দিলেন টাইগার ক্রিকেটের এই শোচনীয় মুহূর্তে তাকে কতটুকু প্রয়োজন। তাই তো শাহরিয়ার নাফিস হয়তো আক্ষেপ নিয়েই পোস্ট করলেন, কিছু বলার নাই। নাসির লিখলেন, বাংলাদেশের ক্রিকেট আপনাকে মিস করবে। আর রুবেল তো সচিন টেন্ডুলকারের কথাকেই স্মরণ করিয়ে দিলেন, একজন সাকিব 10,000 বছর পর জন্ম নেয়। গ্লোবাল সুপার লিগ, যেখানে নানা দেশের টি-20 লিগের দল খেলার সুযোগ পায়, প্রথম অর্থাৎ 2024 আসরে যার শিরোপা ছিনিয়ে আনে বাংলাদেশের রংপুর রাইডার্স। এবার প্রথমবারের মতন ইন্টারন্যাশনাল টি-20 লিগের দল দুবাই ক্যাপিটালস অংশ নেয় যেই আসরে। আর প্রথম ম্যাচেই ওরা সাকিবকে দলে নেওয়ার পুরস্কারটাই পায়। 37 বলে 58 রান, 7টা 4, 1টা ছক্কা, 167 রানের লক্ষ্য দিয়ে অতঃপর সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের 4 উইকেট তুলে নেন সাকিব, তাও 4 ওভারে মোটে 13 রান দিয়ে। এই সাকিব যেন এখনো সেই ক্ষুরধার, সেই আগের মতোই প্রাণবন্ত। এর পরের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স গায়ানাকে হারিয়ে 8 রানে জিতে নেয় ম্যাচ। অথচ অন্যদিকে তখন বাংলাদেশ ক্রিকেটের কঙ্কাল তন্ত্রটাই বেরিয়ে এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে হারার পর টি-20তে নতুন একটা একাদশ সাজিয়ে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। দলে ডাকা হয় সাইফুদ্দিনকে আর নাইম শেখকে 3 ডাউনে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তবুও কাটেনি ব্যর্থতার রেশ। ওপেনিং জুটিতে 46 রান আসার পর পারভেজ হোসেন ইমন 42 বলে 38 রানের ইনিংস খেলে ফেরেন, কিন্তু অধিনায়ক লিটন দাস যেন নিজ হাতেই ম্যাচ ভেস্তে দেওয়ার কাজটাই হাতে নিয়েছিলেন। তার 11 বলে 6 রানের ইনিংস প্রভাব ফেলে বসে গোটা মিডল অর্ডারে। নাইম আর মিরাজ ইনিংস টেনে নিলেও যাও টি-20 সুলভ ছিল না। অবশ্য এমন মুহূর্তে চাপ সামলানোর কার্যকারিতা যে খুব একটাও নেই বাংলাদেশের। ফলাফল 154 রানেই ইনিংস শেষ করা। শ্রীলঙ্কা অবশ্যই জবাবটা দিল উড়ন্ত মেজাজেই। প্রথম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের ওপেনিং জুটিতেই 4 ওভার 4 বলে 78 রান। মেন্ডিসের 73 রানের ইনিংস বাংলাদেশকে আরও নাজেহাল করে তোলে। আর সবশেষ টাইগারদের 7 উইকেটের পরাজয়। ওপেনিং জুটি যখন বাংলাদেশের আশার আলো দেখাচ্ছে, তখন মিডল অর্ডারে নিঃশ্বাস মিলছে না। বোলাররা স্বল্প রানের লক্ষ্যে ম্যাচ জেতাবার অনুপ্রেরণাটুকুও খুঁজে পাচ্ছে না। আর এভাবেই চলছে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদবিহীন একটা নতুন আঙ্গিকের বাংলাদেশ দল।